আগের ফুলকি দাসের সামনে দাঁড়িয়ে নেই। তুমি রাজকুমারী ফুলকি দাসের সামনে দাঁড়িয়ে আছো, আর রাজকুমারী গায়ে হাত তোলার সাজা জানো কি হতে পারে? বোধহয় মৃত্যুদণ্ড। একদম ঠিক, মৃত্যুদণ্ড। আর সেটাই হবে। তুমি আমাকে মৃত্যুদণ্ড দেবে? Aw, Fulki, you're so sweet. তুমি শুনেছো যে ময়ূরের পালক লাগালে কাক ময়ূর হয়ে যায় না? তুমি কিন্তু সেই সিলিন্ডার তুলে বাড়ি বাড়িতে দিয়ে আসবো ওই মেয়েটাই রয়ে গেছো, আনকালচার্ড। নাহলে এই নোংরা কথাগুলো, এই নোংরা ইঙ্গিতগুলো তুমি করতে পারতে না। মৃত্যুদণ্ড দেবে নাকি? ছাড়ো দাও, যাও এখান থেকে। নোংরা কাজ আর নোংরা কথার খোঁচাটা তোমার দেয়া সাজে না। তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো এই বাড়িতে? রাজমহলের ভোটে ফুলকি জিতবে, তাই তোমরা ভয় পেয়ে গেছো, তাই তো? এখানে এসেছো ফুলকি দাসের অ্যাটেনশনটা অন্যদিকে ঘুরিয়ে দিতে, ঠিক বললাম তো? আর না তো কি ফুলকি, আমার মনে হয় তোমার এবার এই ঘর থেকে যাওয়া উচিত। কোনো দরকার নেই তোমার এখানে থাকার। ওরা শুধু শুধু তোমাকে উত্তেজিত করছে। তুমি কেন ভোটের সময় নিজের ফোকাস নষ্ট করছো? দাঁড়ান স্যার, মৃত্যুদণ্ডটা ভালো করে ঘোষণা করে যায়। আমার ধারণা যে এই জঞ্জাল বাবু মানে অভিরূপ সামন্ত আর চিংড়ি দিদি হাতে হাত মিলিয়ে এই মাথা মোটা বাবুর মাথায় হাত বোলাচ্ছে। সে যার যা খুশি করুক, কিন্তু আজ ফুলকি দাস মানে এই এস্টেটের রাজকুমারীর যা অপমান হয়েছে তার সাজা ওদেরকে পেতেই হবে। আমি ফুলকি দাস, এই রাজমহলের রাজকুমারী, তোমাদের দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। তুমি কে ভাই? না তুমি নিজেকে কি ভাবো ভাই? আমি কোথায়? আমি আমাদেরকে ফাঁসি দেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা তো ফাঁসির মঞ্চ। ফাজলামো হচ্ছে ফুলকি দাস। আমাদের কেন এনেছেন? কেন এনেছেন? This is horrible, ফুলকি দাস। আমার দম বন্ধ হয়ে আসছে, আমার বহুত জায়গায় শ্বাসকষ্ট হয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ফুলকি দাস। একটা ছোট্ট ভুল হচ্ছে ম্যাডাম। ফুলকি বলে ওকে কেউ এখানে ডাকে না, কেউ হাইনেস বলতে হবে। উনি হলেন এই রাজমহল এস্টেটের রাজকুমারী। তো কি করতে হবে তার জন্য? সম্মান জানাবো। দয়া করে আপনারা আপনাদের অপরাধের বোঝাটা আর বাড়াবেন না। রাজকুমারী ফুলকি দাস খুব রেগে আছে আপনাদের উপর। ও আচ্ছা, রাজকুমারী জেগে গেছেন, তাই নাম কাবাস্তে আমাদের সব নাকে খচ্চর দিতে হবে, তাই না? ছেড়ে দিন, কিন্তু বলে দিচ্ছি, এখান থেকে ছেড়ে দিন, তাহলে সত্যি সত্যি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবো আমি। ঘাতক, তুমি তৈরি?
আগে হ্যাঁ রাজকুমারী, দড়িতে মোম ঘষা হয়ে গেছে। তাহলে তো আর দেরি করে লাভ নেই, দুই আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হোক। এই ভুলকি দাস, কি আরম্ভ করেছো বলো তো তুমি? আমি কিন্তু এসব ফাজলামো একদম পছন্দ করি না। হ্যাঁ, তুমি আমার ঘরের মধ্যে গিয়ে বিছানার উপর ওই বিছুটি পাতা দিয়ে এসছো, আমি কিচ্ছু বলিনি। আমার চরিত্র নিয়ে অনেক কিছু বলেছো, আমি তাও চুপ করেছিলাম। কিন্তু এই যে প্র্যাকটিক্যাল জোকটা করছো না, এইটা কিন্তু আমি সহ্য করবো না। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি এবার চেঁচাবো আমি। চেঁচাবে? চেঁচাও, যত খুশি চেঁচা। দেখো কেউ আসে কিনা, এটা গুম ঘর। ফুলকি দাস, লিসেন, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের মৃত্যুদণ্ড তুমি খারিজ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চলে যাবো, আমি দূরে কোথাও চলে যাবো, আমি আর এখানে আসবোই না, আমি চলে যাবো। আমিও চলে যাব। তুমি চেয়েছিলে তো যে আমাদের জঞ্জালের মতো বিদায় করে দিতে। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। রাজকুমারী, এদের শেষ ইচ্ছেটা মেনে নেওয়া যাক নাকি? না হলে এবার বাড়াবাড়ি হয়ে যাবে। তোমাদের কথার যে দাম আছে তা কি করে বুঝবো? তুমি নজর রেখো, আমি এখানে আসবো না, আমি চলে যাবো, দূরে চলে যাবো। আমিও তাই। ছোট কুমার জেগে ওঠার আগে আমি অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। নিয়ে যাও ওদের, চৌধুরী মহল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আর হ্যাঁ, আর তোমাদের মধ্যে একজনকেও যদি আমি রাজমহলে ত্রিসীমানাতে দেখেছি, তাহলে মনে রাখবে মৃত্যুদণ্ড নিশ্চিত। যাও, নিয়ে যাও। তোমার এই ব্যবহার, এই শাস্তির নাটক আমি মনে রাখবো ফুলকি দাস। অভিরূপ সামন্ত এর উত্তর দেবেই।